ছাত্র দুইটাকে বানাইছে, তাদের সম্বন্ধে এরা অনেক সংগ্রাম করেছে, কিন্তু তাদের দ্রুত তারা আত্মসমর্পণ করেছে দুর্নীতির কাছে। কিছু কিছু উপদেষ্টা আবার তাকে ভুল বুঝায় যে গণতন্ত্রের জন্য শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকার এসে, ইন্টারিম গভর্নমেন্ট এসে বোধহয় সাথে সাথে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবে, কিন্তু তারা নির্বাচন দিতে খালি গড়িমসি করে। এক ধরনের দল আছে বাংলাদেশে 35টা রাজনৈতিক দল, অনেকগুলার মানে হুন্ডা পার্টি, হাজব্যান্ড আর ওয়াইফ আছে, আর কেউ নেই। দুই একটা আছে সিএনজি পার্টি, 3 জন বসতে পারে, হাজব্যান্ড ওয়াইফ আর পোলা একটা আছে, এই 3 জনে মিলে তাদের দল। এরা এসে খালি ভাষণ দেয়, সংস্কারের কথা বলে, এইটা বলে ওইটা বলে। এই সমাজ কমিটিতে আমি একজন নেতাকে জানি, আমাদের দল ভুক্ত আর কি, বিয়ে দিয়ে দেয়, সে তার ওয়াইফকে নিয়ে আসে, দলে আর কোনো লোক নেই। কিন্তু যাই হোক, এখন ভালো, তারা তো অন্তত সৎ পথে আছে। এরা নানা রকমের বুদ্ধি দেয়, এটা দেখে যারা উপদেষ্টা হচ্ছে তারা কিছু কিছু মনে করেন উপদেষ্টা তো অনেক আরাম, ইলেকট্রিসিটি ফ্রি, সব কিছু ফ্রি, গাড়ি নিয়ে আসে, এ নিয়ে আসে, টাকা পয়সা বানাইতে চাইলে সেখানেও সুযোগ আছে। ছাত্র দুইটাকে বানাইছে, তাদের সম্বন্ধে এরা অনেক সংগ্রাম করেছে, কিন্তু তাদের দ্রুত তারা আত্মসমর্পণ করেছে দুর্নীতির কাছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এরা তো আমাদের নাতির বয়সী। এই দলটা উঠুক, আমরা চাই এই দলটা, যেহেতু তারা তরুণ, আস্তে আস্তে প্র্যাকটিস করুক, ধীরে ধীরে একসময় তারা রাজনীতিতে বয়স হলে নামালক্ত কাটিয়ে সাবালক্ত হয়ে উপনীত হয়ে তারা আবার সরকার গঠন করতেও পারে এক সময়, আমাদের শুভকামনা থাকলো। বাট এত আগে বিএনপি সিনিয়র নেতাদের গালাগালি করার কোনো দরকার নেই, ইট ডাজন্ট লুক নাইস। আমাদের প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর মোহাম্মদ ইউনূস বিখ্যাত, জগৎ বিখ্যাত ব্যক্তি, ভালো মানুষ। তার প্রথমে ইচ্ছা ছিল না, এখন তিনি নির্বাচন দিতে চান। লন্ডনে আমাদের নেতার সাথে বৈঠক করেছেন, তারপরে তিনি ওপেন হয়েছেন, নির্বাচন দিতে চান। কিছু কিছু উপদেষ্টা আবার তাকে ভুল বুঝায়। আর ছাত্ররা তো আছে যে আমরা একটু সাবালক হইলে আমরা কমিটি করতে পারি না, এটা করতে পারি না, এখনও তাদের রেজিস্ট্রেশনই হয়নি, তো তোরা কীভাবে ক্ষমতা যাবি রে ভাই? নিশ্চিন্ত থাকেন, আপনারা যদি দলের প্রতি অনুরক্ত থাকেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। এবং জিয়া রহমানের স্বপ্নকে স্বাধীন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব। আমরা নেতাকর্মী সবাই নিজেকে সংশোধন করুন, বিএনপির ভবিষ্যৎ আপনাদের হাতে। এই নির্বাচনে আমাদের যেতে হবে, পরবর্তীতে একটা সুন্দর দেশ গড়ার জন্যে আমাদেরকে পরিশ্রম করতে হবে। সবার উপরে দেশ, আমাদের নেতা জিয়া রহমান বলেছেন সবার উপরে দেশ। তিনি আজ নাই, কিন্তু তার আদর্শ বাংলাদেশের জাতীয়তাবাদ এখনও আছে। অথচ এখানে একসময় একদলীয় শাসন ঘোষণা করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের নির্দেশে। পরবর্তীকাল তার কন্যা ইতিহাসের সকল নিষ্ঠুরতার সীমা অতিক্রম করে গিয়েছেন।